আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী নাহারস কিচেন। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন বারবিকিউ। বারবিকিউ করতে কি কি উপকরণ লাগে সবই দেখাবো। প্রথমে আমি চিকেনগুলোর মধ্যে ভিনেগার দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর চিকেনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে চিকেনগুলো কেটে নিব। বুকের মাংসটা ডিপ করে কেটে নিতে হবে। এখানে আমি 6 পিসের মতো চিকেন নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। লেবুর রস দিয়ে দিব 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি লাইট সয়া সস 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1 চা চামচ। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি বারবিকিউ মশলা 1 প্যাকেট। দিয়ে দিচ্ছি বারবিকিউ সস 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি পেঁপে বাটা 1/4 কাপ। দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 টেবিল চামচ। টক দই অ্যাড করছি 1/2 কাপ। সরিষার তেল 1/3 কাপ। ভালো করে মেশাতে হবে যেন মশলাগুলো চিকেনের ভিতর ঢুকতে পারে। শেষে দিয়ে দিচ্ছি জর্দার রং সামান্য। এটা অপশনাল, দিতেও পারেন নাও পারেন, শুধু সুন্দর কালারের জন্য দিচ্ছি। সারা রাতের জন্য রেখে দেব। আমি নেটের উপর দিয়ে তেল ব্রাশ করে দিব, এতে করে চিকেনগুলো নেটের সাথে লেগে যাবে না। সবগুলো চিকেন একটা একটা করে দিয়ে দিব। চিকেনগুলোর এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টে দিব। ঘন ঘন উল্টে পাল্টে দিতে হবে যাতে পুড়ে না যায়। এখন আমি সরিষার তেল ব্রাশ করে দিব, এতে করে চিকেনগুলো ড্রাই হয়ে যাবে না। লাস্টে আমি বারবিকিউ সস ব্রাশ করে দিব, এতে করে চিকেনগুলো খেতে অনেক টেস্টি হবে।